আসছি পরের খবরে। ফের কুপওয়ারা সীমান্তে পাক ড্রোনের দেখা। কেরান সেক্টরে যোধা মাকান বেরান্দরি এলাকায় পাক ড্রোন। 15টি পাকিস্তানি ড্রোন দেখতে পান ভারতীয় সেনারা। 8টি ড্রোন গুলি করে নামায় 6 আরআরের সেনারা। ফের কুপওয়ারা সীমান্তে পাক ড্রোনের দেখা মিলেছে এবং কেরান সেক্টরে যোধা মাকান বেরান্দরি এলাকায় পাক ড্রোন। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ রয়েছেন টেলিফোন লাইনে। ইলমাজ, কুপওয়ারা সীমান্তে আবারও পাক ড্রোনের দেখা মিলেছে। একেবারেই শাহানা, গতকালকে রাত্রেবেলা এই 15টি মতো পাক ড্রোনের একটি ঝাঁককে দেখতে পাওয়া যায় এবং তার পরবর্তীতে আমাদের এয়ার ডিফেন্স এবং ভারতীয় সেনার যে ইউনিটস রয়েছে তারা সেই ড্রোনগুলোর উপর ফায়ার করে। 8টি মতো ড্রোন ধ্বংস করতে পেরেছি আমরা এবং বাকি ড্রোনগুলো আবার যেদিক থেকে এসেছিল, অর্থাৎ পাকিস্তান সাইড থেকে অরিজিনেশন ছিল, পাকিস্তান সাইডে আবার ফেরত চলে যায়। এই মুহূর্তে বারবার এই পাকিস্তান ড্রোনগুলো কি কারণে আসছে সেটারই সন্ধান চালানো হচ্ছে। যদিও ডিফেন্স এস্টাবলিশমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, এগুলো প্রবাবলি ইনকারশন ড্রোন। এগুলো ভারতীয় সীমানায় যে ফাঁকফোকর রয়েছে সেগুলোর রেকি করার জন্যই উড়ে আসে। সস্তা মানের টার্কিশ এবং চাইনিজ মেড ড্রোন। এগুলোর দাম খুব বেশি হলে 1 থেকে 1.5 লাখ টাকা এক একটি ড্রোনের। এগুলো সার্ভেলেন্সের জন্য ব্যবহার করা হয়। বারবার পাকিস্তান এই ড্রোনগুলো পাঠিয়ে আমাদের এয়ার ডিফেন্স টেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ সীমান্তে কোথায় ফাঁকফোকর রয়েছে সেই টেস্টিং এর দিকেই নজর দিচ্ছে। শাহানা, সঙ্গে থাকো ইলমাজ। ফের কুপওয়ারা সীমান্তে পাক ড্রোনের দেখা। কেরান সেক্টরে যোধা মাকান বেরান্দরি এলাকায় পাক ড্রোন। এদিকে কিস্তওয়ারে জঙ্গি নিধন অভিযানে তৎপরতা। তুষারাবৃত চাতুরু বেল্টে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি দলের খোঁজ পাওয়া গিয়েছে। 3 সদস্যের জঙ্গি দল নিধনে জোরদার অভিযান। আরো একবার যাবো ইলমাজের কাছে। ইলমাজ, কিস্তওয়ারে জঙ্গি নিধন অভিযানে তৎপরতা, বিস্তারিত জানাও। দেখো, কিস্তওয়ারে এর আগেই জৈশ-ই মোহাম্মদের একজন জঙ্গিকে ভারতীয় সেনা শেষ করেছিল। তার সঙ্গে আরো 3 জন যারা ছিল, তার যে 3 জন সহযোগী ছিল, সেখানে তারপর থেকে কিন্তু অপারেশন ফরহেটার সেদিন থেকেই লঞ্চ করা হয় এবং সেটা এখনো অনগোয়িং। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আজকে সকাল থেকে আরো জোরদার জঙ্গি অভিযানে নেমেছে ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেলস, স্পেশাল এসওজি গ্রুপ এবং স্পেশাল ফোর্সেসের একটি টিম। তারা একটা জয়েন্ট অপারেশন চালাচ্ছে। এই মুহূর্তে 3টি এলাকা, 6 কিলোমিটার রেডিয়াসের 3টি এলাকাকে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে ইন্টারনেট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 2G, 3G, 4G, 5G কোনো রকম পরিষেবা সেখানে এই মুহূর্তে চালানো হচ্ছে না। যেহেতু এই জায়গাগুলোতে র্যাডিক্যালাইজেশনের প্রভাব অনেক বেশি, তাই কোন রকম অপ্রীতিকর ঘটনা কিংবা এই অপারেশনে কোন রকম বেগ যাতে ফোর্সেসকে না পেতে হয়, সেই কারণেই কিন্তু এই ইন্টারনেট উইথড্রলের কথা বলা হয়েছে। একজন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, তার সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ করা গিয়েছে, অর্থাৎ তার লোকেশন পিন পয়েন্ট করা গিয়েছে বলেই জানানো হচ্ছে। ইনিশিয়াল কিছু রাউন্ড ফায়ার করা হয়েছে। বাকি অ্যাজ দ্য অপারেশন প্রসিডস উইল গেট টু নো। শাহানা, ধন্যবাদ ইলমাজ। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ ছিলেন টেলিফোন লাইনে। কিস্তওয়ারে জঙ্গি নিধন অভিযানে তৎপরতা। তুষারাবৃত চাতুরু বেল্টে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি দলের খোঁজ। 3 সদস্যের জঙ্গি দল নিধনে জোরদার অভিযান।